আমি অনেক মেকআপ আর্টিস্টের ভিডিওতে দেখেছি তারা কোনো ব্রাইডের ফটো বা ভিডিও পোস্ট করলে সেখানে অনেক নেগেটিভ কমেন্ট আসে যে তুমি এই লুকটা এরকম কেন করলে, ওই লিপস্টিকটা এরকম কেন পরালে, এই আই মেকআপটা এরকম কেন করলে। তোমরা যারা কমেন্ট করো তারা কোনো দিন ভেবে দেখেছো যে মেকআপ আর্টিস্টটা যে ব্রাইডটাকে সাজাতে গেছে সেই ব্রাইডের স্পেশাল দিনে তাকে সাজাতে গেছে, তাহলে সেই ব্রাইডটা কি চাইছে, তার কীরকম লুক চাইছে সেটাকেও প্রাধান্য দিতে হয়। আমরা মেকআপ আর্টিস্টরা হয়তো একটা লুক ক্রিয়েট করি, সেই লুকটার পিছনে অনেক সময় ব্রাইডের পছন্দটা বেশি ম্যাটার করে। তো যাই হোক, এটা একটু আমি অনেক নেগেটিভ কমেন্ট আজকালকার দিনে দেখতে পাচ্ছি, তাই আমি কথাগুলো বললাম যে যারা কমেন্টগুলো করো তারা একটু ভেবেচিন্তে কমেন্ট করো, কারণ যে ব্রাইডটা ভিডিওটা দেখছে তার একটু খারাপ লাগতে পারে। বাই দ্য ওয়ে, আমি এটা একটা ব্রাইডের লুক শেয়ার করছি, তার মধ্যে হঠাৎ করে আমার মেয়ে কিভাবে চলে আসলো তোমাদের হয়তো মাথায় আসতে পারে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল যেদিন ব্রাইডকে সাজাতে গেছিলাম সেদিন আমার মেয়ের স্কুলে এরকম মারাঠি লুক করতে হতো, বাট আমি ছিলাম ব্রাইডের লোকেশানে, তাই কি করব না ভেবে পেয়ে মাকে বললাম যে তুমি মেয়েকে নিয়ে আমি যেই ব্রাইডের বাড়িতে আছি সেই ব্রাইডের বাড়িতে নিয়ে এসো, আমি ওকে রেডি করিয়ে দেব। সত্যি কথা বলতে আমার ব্রাইডটা এতটাই ভালো ছিল, তাদের বাড়ির লোক এতটাই ভালো ছিল, তারা কোনো প্রবলেম করেনি। তো আমি এইভাবেই মেয়ে প্লাস মেকআপ দুটো একসাথেই সামলাই। তোমরা অনেকেই আমাকে বলো আর আমাকে দেখে ইন্সপায়ার হও, সেটা দেখে খুব ভালো লাগলো। তারই একটা উদাহরণ আমি ছোটো মতো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমাকে দেখে যারা ইন্সপায়ার হও তাদেরকে একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমার মেয়ে আর প্লাস আমার কাজ একসাথে সামলানোর পিছনে আমার মা আর আমার হাজব্যান্ড অনেক বড় ভূমিকা পালন করে। মানে ওরা না থাকলে এই দুটো একসাথে ম্যানেজ করাটা কোনো দিনই পসিবল না। আর সবথেকে বড় কথা, আমার মেয়ে খুব ভালো বোঝে যে না আমার মাম্মাম কাজে যাচ্ছে, কারণ অবশ্যই ও ছোটোর থেকে এই জিনিসটা দেখে এসছে যে আমার মাম্মাম কাজে যায়, তো কাজে গেলে সেটা নিয়ে প্রবলেম ক্রিয়েট করে না। আমি সবসময় ভিডিও আপলোড করি আর সেখানে কি হচ্ছে সেগুলোকেই আমি মুখে বলি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক, আমার কিছু পার্সোনাল জিনিস, আমার কিছু ভালো লাগা খারাপ লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভয়েসের মাধ্যমে। আর আমার রেগুলার ডে যেই বিয়ের ডেটের যে দিনটা কিভাবে কাটলো সেটা তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমার এই ব্রাইডটা ওর বিফোর ভিডিও শেয়ার করতে চাইনি, তাই ওর মেকআপের আফটার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মনের মধ্যে নেগেটিভিটিটাকে সরিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই, আবার কোনো ভিডিওতে দেখা হবে।